আমার আমার একদিন ইচ্ছা হলো যে মাছ ধরব। মাছ ধরার জন্য পরিকল্পনা করলাম। এবার সবাই যাবে, তাদের সাথে আমি যাব। বড়শি নিয়ে যেতে হবে। বড়শি তো আমার কাছে নেই। ওদের বললাম আমিও মাছ ধরব। ওরা আমাকে বড়শি দিল, চল নিয়ে চল, আমরা নিয়ে যাচ্ছি, তুই চল। আমি গেলাম, বড়শি দিল। বড়শিতে কেঁচো কাটতে হয়। আমি জানি আটা দিয়ে, আটা মেখে হয়তো দেবে। আমায় বলছে এই যে কেঁচো, এগুলো গা তোর মধ্যে, বড়শির মধ্যে গেঁথে ফেল। আমি তখন কেঁচোকে খুব ভয় পেতাম। এবার মাছ ধরতে গেছি, ওরা যা বল ওরা দেখছি ভরছে। ওদের দেখা দেখে আমি ভরতে গেলাম। কেঁচো যখন নড়ে উঠেছে আমার খুব ভয় লেগে গেছে। তারপর আমি ওইটা একটা কাঠি দিয়ে ওকে টুকরো টুকরো করে নিয়ে তারপরে আমি ভরলাম, ভরে ফেললাম। দেখলাম হ্যাঁ মাছ উঠছে, আনন্দ পেয়ে গেলাম। ঠেলায় পড়লাম, তাই শিখলাম কেঁচো কী করে গাঁথতে হয় মাছ ধরতে গিয়ে। এই ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। যখন বিড়াল ঠেলায় পড়ে তখন দৌড়ে গিয়ে গাছে উঠে পড়ে। তাই আমি মাছ ধরা শিখতে গিয়ে ওই কেঁচো টুকরো টুকরো করে বড়শিতে গেঁথে কীভাবে ফেলতে হয় শিখলাম এবং মাছ ধরলাম। আবার আটা দিয়ে ফেলে দেখলাম ও আটা ওই জলের মধ্যে পড়ে গলে পড়ে যায়। মাছ খাওয়ার আগেই শুধু বড়শি বেরিয়ে আসে। কিন্তু কেঁচোটা কিন্তু গলে পড়ে না এবং বড়শিতে গেঁথে থাকে। মাছ দেখে খেতে আসে আর মাছ আটকে যায়। এই যে কৌশল, রণকৌশল, মাছ ধরার কৌশল। আপনি লিডার হবেন, লিডার হতে গেলে আপনার কিছু মানুষ লাগবে। এই মানুষ ধরারও এরকম কৌশল আছে। কৌশলগুলোকে আপনার আবিষ্কার করতে হবে, বার করতে হবে এবং সেই মতো চলে আপনাকে মানুষ ধরার কৌশল জানতে হবে। একজনের বিয়ে করতে গেছে, 7 পাক ঘোরাচ্ছে, শুভ দৃষ্টি হবে। শুভ দৃষ্টির পরেই তার সিনিয়রকে ডেকে বলছে দেখুন তো ওই ছেলেটাকে নামানো যায়। ওই ছেলেটাকে আমি সেই থেকে বিয়ে করতে এসে সেই ছেলে পছন্দ করছে, কাকে নামানো যাবে। আপনার মন মানসিকতা সেই রকম হতে হবে। সব জায়গায় শুধু ধান্দায় থাকতে হবে, ধান্দা, মানুষ তৈরি করা ধান্দা, মানুষ খোঁজার ধান্দা। ভালো মানুষ চাই, ভালো মানুষ। সে দেখুন বিয়ে করতে গিয়ে 7 পাক ঘোরানো হচ্ছে, কিন্তু তার নজর ওই ছেলেটার দিকে। ওই ছেলেটাকে দেখে ওর পছন্দ হয়েছে, ওকে সে নামাবে। তাই সিনিয়রকে বলছে ওই যে গোলাপি জামা পরা, ওই যে সুন্দর মতো কোকড়া কোকড়া চুল, ওই ছেলেটাকে দেখুন তো, ওকে নামানো যায় কি না। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। বিয়ে করতে গিয়ে ছেলে পছন্দ হয়েছে, এদিকে বিয়ে চলছে। তাহলে কী নাছোড়বান্দা লোক নামানোর জন্য। এই রকম মানসিকতা না হলে লিডার হওয়া যায়। তাই লিডার হতে গেলে অনেকগুলো গুণ থাকা আপনার প্রয়োজন। সেই গুণগুলো আপনার মধ্যে আনতে হবে, তাহলেই হবে। না হলে কিন্তু হবে না। সেই গুণগুলো কিন্তু আপনাকে ঘাত প্রতিঘাতে পড়ে পড়ে আপনার সেই গুণগুলো আসবে। তবেই আপনি বড় লিডার হতে পারবেন।